বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ চিত্র বাদলের সমর্থনে নির্বাচনী সভায় এসে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়। তার বক্তব্যে উঠে আসে ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ এবং সেই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন। সভামঞ্চ থেকে বাবুল সুপ্রিয় বলেন, বৈধ ভোটারদের যদি অন্যায়ভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয় তা অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। তার দাবি, এই এসআইআর প্রক্রিয়ায় বহু বিশিষ্ট ব্যক্তির নামও বাদ পড়েছে। উদাহরণ হিসেবে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি এবং তৃণমূল নেত্রী শশী পাজার নাম উল্লেখ করেন। তার কথায়, এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি করছে এবং স্বাভাবিকভাবেই মানুষ এই প্রক্রিয়াকে সমর্থন করবে না। তিনি আরো অভিযোগ করেন, দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা বৃদ্ধির পরিসংখ্যান নিয়েও অসঙ্গতি রয়েছে। মহারাষ্ট্রে গত 5 বছরে প্রায় 4 লক্ষ ভোটার বাড়লেও মাত্র 4 মাসে আবার সমসংখ্যক ভোটার বৃদ্ধির ঘটনা প্রশ্ন তুলছে। একই ধরনের প্রবণতা দিল্লিতেও দেখা গেছে বলে তিনি দাবি করেন। বাবুল সুপ্রিয় বলেন, বিরোধীরা প্রথমে দাবি করেছিল যে এই প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, কিন্তু বাস্তবে সেই কাজ না করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। এর ফলে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে যে তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, তিনি প্রথমে বিষয়টি নিয়ে সরব হন এবং আক্রমণাত্মকভাবে বিরোধিতা করেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুরু থেকেই এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আসছেন বলে উল্লেখ করেন তিনি। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যদি যারা লেজিটিমেট ভোটার, যারা বহু বছর ধরে বাংলায় রয়েছে, হ্যাঁ, তাদেরকে যদি তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, আর বিশেষ করে এমন এমন লোকের মানুষের কাছে পাঠানো হয়েছে, মানে যাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে টার্মটা একটা করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, সেটার আন্ডারে যাদের নাম আছে, মোহাম্মদ শামি থেকে আরম্ভ করে আমাদের অমর্ত্য সেন থেকে কার নাম নেই, শশী পাঁজা, তো এগুলো তো মানুষের গায়ে লাগারই কথা, 1 নম্বর। 2 হচ্ছে, আপনি মহারাষ্ট্রে দেখুন, 5 বছরে ওরা 4 লাখের মতো ভোটার বোধহয় বেড়েছিল, আর লাস্ট 4 মাসে আরও 4 লাখ, এবং সেম জিনিসটা দিল্লিতেও হয়েছে। এবং এটা নিয়ে বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে, সারা বিরোধীরা বলছেন, এবং দিদি এটা নিয়ে সবচেয়ে অ্যাগ্রেসিভলি এটা বলেছিলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রোহিঙ্গা বা বাংলাদেশি, এটা নিয়ে যা তারা বলছে, যে লিস্ট বেরিয়েছে তাতে আইডেন্টিফাই করে। ধরুন, আমার এই পাড়াতে আপনার মনে হলো যে 20 জন রোহিঙ্গা আছে, তাহলে আপনি তাদের নাম নেবেন না, তো সেই 20 জন কারা সেটা তো জানতে হবে, কারণ আপনি যে 30 জনকে বাদ দিলেন তারাও তো ভাবতে পারে যে আমাদেরকে রোহিঙ্গা হিসেবে বাদ দেওয়া হয়েছে, তাই না? আমি কোনো পলিটিক্যাল কথা বলছি, আমি লজিক্যাল কথা বলছি। এবং ইসির অফিসে আমি 8 বছর পার্লামেন্টারিয়ান ছিলাম, আবার আমি ফিরছি, কিন্তু পার্লামেন্টে থাকার ফলে আমি এইটুকুনি বলতে পারি যে জাস্ট নিজেদের মেজরিটিটাকে ইউজ করে আমাদের ডেমোক্রেসির যে একটা অন্যতম পিলার ইলেকশন কমিশন, সেটাকেই ডিসম্যান্টেল করে দেওয়া হয়েছে, সেটাকেই অসম্মান করা হয়েছে। আপনার 3 জনের যে কমিটি, তাতে চিফ জাস্টিস, লিডার অফ অপোজিশন এবং প্রধানমন্ত্রী, এই 3 জনের থাকার কথা। আপনি আপনার মেজরিটি ইউজ করে আপনি চিফ জাস্টিসকে বার করে দিলেন, দিয়ে আপনি রাখলেন প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের একজন মন্ত্রী এবং এলওপি। তো ম্যাচটা করার তো দরকারই নেই, আপনি তার আগেই তো আপনি টসে হেরে গেছেন। ক্যাবিনেট মন্ত্রী তার প্রধানমন্ত্রী যাকে বাঁচবেন তার এগেস্টে যাবেন। তো এইখান থেকে যে ডেমোক্রেসিকে আঘাত করার যে ব্যাপারটা শুরু হয়েছে, সেটা আমরা এখন ইলেকশন কমিশনের অফিসে লাস্ট মুহূর্তে তার একদম নেকেড বহিঃপ্রকাশ দেখছি, যেভাবে আমরা চারদিকে দেখছি যে ফর্ম নাম্বার 6 নিয়ে যেভাবে তোলে করে নিয়ে ঢোকা হচ্ছে। এবং আমি খুব গর্বিত যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক এবি, আমরা যাকে বলি এবি, এবং দিদি, তারা এতটা অ্যাগ্রেসিভলি মানুষের জন্য লড়ছে। ইট ইজ নট অ্যাবাউট গেটিং তৃণমূলের ভোটারদেরকে ভোট দেওয়ার কথা নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়ার ক্ষমতা, ভোট দেওয়ার যে অধিকার, সেটা নিয়ে কথা।